সুপ্রিয় শিক্ষার্থী, নাম্বার সংক্রান্ত লেকচার পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন রোল নিয়ে সিঙ্গুলার প্লুরালের। পার্ট 2-তে থাকবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সম্ভাব্য সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে সিঙ্গুলার প্লুরাল নিয়ে যে সমস্ত কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসে এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো তাহলে আমরা শুরু করি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ন? তো এর ইজ এই ধরনের ফর্মেটে আসে প্রতিযোগিতামূলক পরীক্ষায়। সেম এই কোশ্চেনগুলো এইভাবে আসে, ঠিক সেভাবেই সাজানো হয়েছে। তো তাহলে অপশন 1 ক্রাইটেরিয়নস এর যুক্ত ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়নস, ক্রাইটেরিয়াস। নো, এখানে আমাদের আনসার হবে অপশন বি, অর্থাৎ ক্রাইটেরিয়া। নাম্বার 2, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা? এজেন্ডা সিঙ্গুলার ফর্ম কি হবে? এজেন্ডা হচ্ছে প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম হবে এজেন্ডাম। নট এজেন্ডাসও হবে না, এজেন্ডা হবে না, এজেন্ডাও হবে না, অর্থাৎ এজেন্ডাম হবে। নাম্বার 3, দ্য সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া। মিডিয়ার সিঙ্গুলার ফর্ম কি? এটা এই কোশ্চেনটা প্রায়ই আসে বিভিন্ন পরীক্ষায়। তো সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম। কারেক্ট অ্যান্সার হবে মিডিয়াম, নট মিডিয়াই বা মিডিয়ান বা মিডিয়ান, কোনোটাই না, মিডিয়াম হবে। এবার আসি কোশ্চেন নাম্বার 4, এরাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ। আমি একটু সময় দিচ্ছি, এর মাঝে তোমরা নিজেরা সঠিক উত্তরটি নির্ণয় করার চেষ্টা করবা। তো যাই হোক, এরাটার প্লুরাল ফর্ম হচ্ছে এরাটাম। The plural form of referendum is referenda, not referendums, referendis, referendi. Answer, সঠিক answer, referenda. The singular form of bacteria is. আর একটু এই ফাঁকে একটু কথা বলি। আজকের এপিসোডটা তৈরি করা হয়েছে অত্যন্ত পরিশ্রম করে এবং সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযোজন করা হয়েছে। তো আশা করি এই কোশ্চেনগুলোর বাইরে খুব বেশি কোশ্চেন আসবে না। তাহলে আসা যাক মূল কথায়, ব্যাকটেরিয়ার সিঙ্গুলার ফর্ম কি? দ্য সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া ইজ ব্যাকটেরিয়াম। সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম কই? এখানে, সরি, ব্যাকটেরিয়াম। দ্য প্লুরাল ফর্ম অফ আলটিমেটাম। আলটিমেটামের প্লুরাল ফর্ম আছে আলটিমেট? নো। আলটিমেটা, আলটিমেটর, আলটিমেটস। প্লুরাল ফর্ম হবে আলটিমেটা। হ্যাঁ, এগুলো অনেকটা ব্যতিক্রমী কোশ্চেন এবং এই পরীক্ষাগুলোয় এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। দ্য প্লুরাল ফর্ম অফ মেমোরেন্ডাম। মেমোরেন্ডামস, মেমোরেন্ডিয়ামস, মেমোরেন্ডা, মেমোরেন্ডিয়ামস। সঠিক উত্তর হবে মেমোরেন্ডা। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ওভাম? ওভাম, এইটা প্রায় আসে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষা আসে। সাধারণত সবাই ওভামস দিয়ে থাকে, কিন্তু না, সঠিক আনসার হবে ওভা। The singular form of data is. Data singular form আর প্লুরাল ফর্ম হবে not datas, datum হবে।
এখানে বলে রাখা ভালো যে ডেটাস কখনোই হবে না, ডেটও হবে না, কিংবা ডেটাস হবে না। আসি পরের প্রশ্ন। দি প্লুরাল ফর্ম অফ অ্যানালিসিস ইজ, আমি বলি মূলত এই রিলেটেড অ্যানালিসিস রিলেটেড আরও যে ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এইগুলো সংযোজন করা হয়েছে নিচে। দ্য প্লুরাল ফর্ম অফ অ্যানালিসিস হবে অ্যানালিসিস, সঠিক উত্তর হবে অ্যানালিসিস, নট বাকিগুলো। তাহলে হিপোথেসিস, হাইপোথিসিস ইয়ে যুক্ত হবে, সাধারণত আয় উঠে ইয়ে যুক্ত হবে। ক্রাইসিস, ক্রাইসিস, ওয়াসিস, ওয়াসিস, সিনপসিস, সিনপসিস, ব্যাসিস, ব্যাসিস। অর্থাৎ এই রিলেটেড এর বাইরে আর কোশ্চেন হবে না। যদি আসে অ্যানালিসিস অথবা এইগুলো থেকে কোশ্চেন হবে, এই রিলেটেড যদি কোশ্চেন এসে থাকে। আমরা যাই কোশ্চেন নাম্বার 12, ফাইন্ড আউট দ্য রাইট প্লুরাল ফর্ম অফ ফোকাস। তাহলে ফোকাস আমরা ইয়ে যোগ করব, ফোকাসিস হবে, ঠিক বিষয়গুলো না, এত সহজ না। এটার ফোকাসের এগুলো অনেকটা মুখস্থ রাখার মতো। ফোকাসের প্লুরাল ফর্ম হবে ফোসি, নট ইয়ে যুক্ত হবে না, মনে রাখতে হবে। এই ধরনের আরো কোশ্চেন আছে যেগুলো এমন হয়ে থাকে, যেমন মেগাস, মেগি, নিউক্লিয়াস, নিউক্লি, জেনাস, জেনেরা, অ্যালামনাস, অ্যালামনি, সিলেবাস, সিলেবি, রেডিয়াস, রেডি। এগুলো বিভিন্ন পরীক্ষায় এইগুলোর বাইরে আসবে না যদি ফোকাস রিলেটেড হয়, এবং এই যে ব্যতিক্রম যেগুলো এইগুলো থেকে আসে। The plural form of phenomenon. Phenomenon is phenomena, phenomenon, phenomenoi, phenom. Not. এটার সঠিক অ্যান্সার হবে ফিনোমিনা, ফিনোমিনা। Question number 14. The plural form of mouse is, of course, mice. বাকিগুলো কোনোটাই হবে না। এটা অনেকটা মুখস্থ করে রাখলেও এগুলো থেকে কমন পড়বে। ঠিক অনুরূপভাবে এই ধরনের আর দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বিশেষ করে লাউস, লাইস অথবা মাউস, মাইস, এই দুটা প্রায় আসে। অনুরূপভাবে ডরমাউস, ডরমাইস। কোশ্চেন নাম্বার 15, দ্য প্লুরাল ফর্ম অফ অক্স, অক্সেন হবে। অক্সের প্লুরাল ফর্ম অক্সেন হবে। Identify the word that can be used in both singular and plural forms. তাহলে নিচের কোনটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্মে ব্যবহৃত হয়, অর্থাৎ ওটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। আমরা দেখি উড নট, লাইট নট, ইস্যু নট, ফিশ। ফিশ এখানে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ সিঙ্গুলার? অলওয়েজ সিঙ্গুলার হচ্ছে ম্যানা, না, ফর্মুলা, ফর্মুলাই, ফুড, ফিট। তাহলে অলওয়েজ সিঙ্গুলার হচ্ছে সিনারি, সিনারি সবসময় সিঙ্গুলার, আর প্লুরাল ফর্ম হচ্ছে সিনারিজ। এবার আমরা দেখি অলওয়েজ সিঙ্গুলার এই ধরনের আরো কিছু শব্দ আছে, যেমন ডিয়ার, ডিয়ার, এগুলো প্লুরাল ফর্ম নেই, এগুলো অলওয়েজ সিঙ্গুলার হিসেবেই ব্যবহৃত হয়। শিপ, শিপ, ক্যানন, ক্যানন, এয়ারক্রাফট, এয়ারক্রাফট, পাবলিক, মানে পাবলিক, পাবলিকই। স্যালমন, স্যালমনই হবে। এ ধরনের পেয়ার, সোয়াইন, ডজন, 100, 1000, মিলিয়ন, এইগুলো সমস্ত সবসময় অলওয়েজ সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। অন্তত এইগুলো মনে রাখলেও যদি কোনো কোশ্চেন আছে কোনগুলো অলওয়েজ সিঙ্গুলার হবে, এই কোশ্চেনগুলোর বাইরে আশা করি আসবে না। এবার আসি, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট? নট ইটস। অনেকে ইটস দিবে, কিন্তু মনে রাখতে হবে যে না, ইটের প্লুরাল ফর্ম হবে দে। একটু ব্যতিক্রম হলেও এটাই সঠিক।
What is the plural form of it? Of course, they. এবার আসি, এর আগে আমরা শিখলাম যে which one of following word is not plural. ওকে, সেটা হচ্ছে নিউজ। নিউজ হচ্ছে দেখতে প্লুরালের মতো, কিন্তু এটা সিঙ্গুলার। এই ধরনের কিছু শব্দ আছে, নাউন আছে, যেগুলো অলওয়েজ দেখতে প্লুরালের মতো, বাট দে আর নট প্লুরাল, এগুলো সিঙ্গুলার। যেমন এগুলো দেখতে অলওয়েজ কি, অলওয়েজ সিঙ্গুলার। ঠিক অনুরূপভাবে এইগুলো প্লুরালের মতো দেখতে হলেও এগুলো সিঙ্গুলার। হুম, যেমন এথিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, নিউজ, গ্যালোস, ইনিংস ইত্যাদি। নাউনগুলো দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, এগুলো অলওয়েজ সিঙ্গুলার। কেউ যদি এগুলো মুখস্থ করে তারপরেও এখান থেকে নিশ্চিত কমন আসবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অফ দ্য হুইচ ওয়ান অফ দ্য নাউন্স হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম। খুব গুরুত্বপূর্ণ যে এইটার কোনটার কোনো সিঙ্গুলার ফর্মই নেই। হর্স আছে, হ্যাঁ, ম্যান, মেন, ব্রাইটেন আছে, অর্থাৎ এখানে মিসলেস, এটার কোনো সিঙ্গুলার ফর্ম নেই। আনসার হবে এটা মিসলেস, কোনো সিঙ্গুলার ফর্ম নেই। এই ধর আরও কিছু আছে যেগুলো কোনো সিঙ্গুলার ফর্ম নেই, যেমন আর্মস, বয়েলস, পোলট্রি, ক্যাটল, পুলিশ, জেন্ট্রি, অ্যামেন্টস, এগুলো কোনো সিঙ্গুলার ফর্ম নেই। তাহলে ডিয়ার লার্নার্স, আজকে যে এপিসোডটা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। এগুলো বিভিন্ন বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে আসছে। আশা করি এইগুলো যদি আপনারা মুখস্থ করেন তাহলে এখান থেকে কমন আসবে। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ অনুগ্রহ করে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করবেন, যেন আরও নতুন ভিডিও করতে উৎসাহিত হয়। ধন্যবাদ সবাইকে।